আমার পা কেটে গেছে গাইজ। এই জানি আঙ্গুলের মধ্যে কি জানি এখানে ঢুকছে, এই যে রক্ত বেরোচ্ছে। কি সুন্দর কালারের, এটা ব্ল্যাকের মধ্যে। পুলিশ দেখলে আবার ফাইনও দিতে পারে। দুবাইয়ের ম্যাক্সিমাম মানুষই জানে না, যারা ফরেনার আছে, শারজা সিটিতে আলখান বলে একটা বিচ আছে, যেটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে এবং খুবই জোস সুন্দর। তো আজকে ঘুরে দেখাবো পুরো আলখান বিচটা এবং গোসল করব এবং ওইখানে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে। আমি সাথে হচ্ছে স্কুটি নিয়ে নিছি, বিকজ এটা 3 থেকে 4 কিলোমিটার দূরত্বে। কথা বাড়াচ্ছি না, চলুন ব্লগটা শুরু করা যাক। আজকে মোটামুটি গরম কম আছে, বাট সোয়েটিংটা প্রচুর হচ্ছে। স্কুটি নিয়ে বেরোইলাম, স্কুটি নিয়ে বেরোয়ার কারণে হয়তো একটু ভালো লাগবে। যে হাইটে যাইতাম এতটুকু জায়গা, তাইলে অবস্থা খারাপ হয়ে যেত, প্রচুর রোদ। চলো রাস্তাটা ক্রস করে তারপর কথা বলি। তো স্কুটি নিয়ে হচ্ছে বেরোয় পড়ছি, এক হাত দিয়ে চালাইতেছি, এক হাত দিয়ে ক্যামেরা ধরা। পুলিশ দেখলে আবার ফাইনও দিতে পারে। তো আমি যতটুকু সম্ভব রাস্তার ভিডিওগুলো করে দেখাবো। কিছুদিন যাবৎ বলতেছিলাম যে গোসল করতে হবে, বিচে যায়, অনেক দিন হয়ে গেছে। তো এখন হচ্ছে সুযোগ পাইছি আজকে, তাই বের হয়ে পড়লাম। ওইখানের সিচুয়েশন কেমন থাকবে জানি না, কিন্তু যাওয়ার পরে দেখতে পারবো আর কি। তো আমাকে এই ব্রিজটা ক্রস করতে হবে। তো রাস্তাটা ক্রস করে আসলাম, এটা একটু থামলাম এখানে। এই কবুতরগুলা কি জানি খাচ্ছে। আমাকে এই সিগন্যালটা ধরে এদিকে তারপর ঢুকতে হবে। এই সাইড দিয়ে রাইট সাইডে সোজা হচ্ছে আলখান যে বিচটা। দুবাইয়ের রাস্তাগুলো দেখো একদম ক্লিন। এটা হচ্ছে একটা স্কুল অ্যাকচুয়ালি, অনেক বড় এটার ক্যাম্পাস। এই যে আমি যে বলছিলাম শারজা ভিক্টোরিয়া স্কুল, এটা অনেক বড়। খুব ভালো বাতাস দিচ্ছে অ্যান্ড আমি এটা উপভোগ করতে করতে যাচ্ছি। এত ভালো লাগতেছে, আসলে স্কুটিটা না হইলে আমাকে হাইটে যেতে হইতো। এখন বের হওয়ার পরে যে এতটা মজা পামু, স্কুটি নিয়ে না আসলে এটা আমি উপভোগই করতে পারতাম না। তো গাইজ আমি অলমোস্ট চলে আসছি হচ্ছে আলকান বিচের কাছাকাছি আছি এখন। অ্যান্ড এটা দেখতে আসলে অনেক সুন্দর। তুমি একবার চিন্তা করো যে এই জায়গাটা তুমি দাঁড়ায় আছো আর এখানের এই সৌন্দর্যটা তুমি উপভোগ করতেছো। এটা হচ্ছে ফিশ অ্যাকোয়ারিয়াম। সেখানে খুবই জোস, অনেকজনে ফিশিং করতেছে এখানে তারা। আমি হচ্ছে গ্লাস পরে নিছি, বিকজ পানি একদম নোনতা, লবণাক্ত, চোখ জ্বলে তাকাইলে। তো সেফটি পারপাস এটা ফোন দিয়ে শ্যুট করতেছি অ্যান্ড আমি লিটারেলি পানির মধ্যে। আর খুবই জোস, সবাই এখানে কিছু কিছু করতেছে। অ্যান্ড আমার ক্যামেরা হচ্ছে আমি এখানে পাথরের উপরে রাখছি, ওইটা দিয়েও শ্যুট হচ্ছে। অ্যান্ড খুবই জোস। পানিটা এত নোনতা, মানে ইয়ে করতে পারতেছি না, চোখ নিয়ে নিতে, চোখের মধ্যে চলতেছে, তাকাইতে পারতেছি না এরকম। অ্যান্ড আজকের ওয়েদারটা খুবই জোস। সমুদ্রে আসলে অবশ্যই এই ধরনের শামুকগুলো তুমি পেয়ে যাবে। কি সুন্দর কালারের, এটা ব্ল্যাকের মধ্যে কিছু ছোটো ছোটো এগুলো আছে। পানি আসলে খুব বেশি হচ্ছে, মানে চোখ জ্বলতেছে। এই গ্লাসে কোনো কাজই আছে।
আমার পা কেটে গেছে গাইজ। আমার এই জানি আঙ্গুলের মধ্যে কি জানি এখানে ঢুকছে, এই যে রক্ত বেরোচ্ছে এখানে কি জানি কালো। আমি আসলে এই পাথরের সাইডগুলো দিয়ে সাঁতার কাটতেছিলাম, তখনই পায়ের মধ্যে জানি কি ঢুকছে। ব্যাপার না, এখানে কিছুক্ষণ বসবো, দেন এখান থেকে তারপর এখানে সামনের দিকে যাব। তো শাওয়ার টাওয়ার নেওয়া শেষ, একটু বসলাম, আড্ডা দিলাম, নিজের সাথে সময় কাটাইলাম। অ্যান্ড এখন প্রচুর মানুষ এসে বসছে, তো এখন আমি এখান থেকে চলে যাব। আর বীজটা সাইড আশেপাশে বীজটা কীরকম হয় আপনারা জানেনি, এটা হচ্ছে স্পেশাল আমার জন্য ছিল, কারণ বাসার পাশে বাইরের অনেকে জানে না। তো আজকে চেষ্টা করলাম এই বীজটা দেখানোর, খুবই সুন্দর এটা আশেপাশে পুরোটা দেখায়, খুবই সুন্দর একটা বীজ। গাড়ি রেখে চলো এখান থেকে বেরোই, দেন সামনে আর কিছু দেখাবো। তো গাইস ফাইনালি বের হয়ে পড়লাম আলখান বিচ থেকে, এবং আপনাদের আজকে দেখানোর চেষ্টা করলাম আলখান বিচের সৌন্দর্য, এবং সাথে সাথে আমিও গোসল করে নিলাম আলখান বিচে। অনেক দিন পরে বিচে যাই গোসল করছি, কারণ এই গরমের মধ্যে বাইরে বের হইতে পারি নাই অনেক দিন যাবত। আসলে দুবাইতে অনেক বেশি গরম, অলমোস্ট 50-র উপরে গরম চলতেছে, যার কারণে বাইরে বের হওয়াটা দিনের বেলা অসম্ভব হয়ে যায়। এবং আমার সামনে কিছু নতুন নতুন ব্লগ আসবে, অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট ব্লগ অবশ্যই আপনার নোটিফিকেশনে যায়। আজকের ব্লগটা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি দুবাইতে কোনো প্লেস নিয়ে কোনো কিছু বলার থাকে, কোনো রেকমেন্ডেশন থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো ওই প্লেসে গিয়ে রিভিউ দেওয়ার। তো গাইস ফাইনালি ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।